إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رب المشرقين ورب المغربين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করছে যদিও খলিফায়ে ওমরের শাসনে কোনো জীব না খেয়ে মরেছে সেই ওমরের মতো ধরাতে কোনো দিন কেউ কি হবে না খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না চারিদিকে শুনি শুধু হাহাকার অন্যায় জুলুম আর বিচার এই জুলুমের অবসান কোনো দিন আর কি হবে না খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না
সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। সকলে বলে আমিন। উপস্থিত পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জমতম জুমার সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আসার সুযোগ করে দিয়েছেন এই পবিত্র মসজিদে। দুনিয়ার কর্মব্যস্ততা, ফিতনা ফাসাদ, অফিস আদালত, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য সকল কিছু থেকে রক্ষা করে সময় করে এই পবিত্র মসজিদ ঘরে পবিত্র জুমার দিনে, উত্তম দিনে এখানে আসার, বসার, তার গোলামি করার সুযোগ দান করলেন। সে মহান মালিকের দরবারে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের নবী, দোজাহানের নবী, যে নবীর উপর দরুদ না পাঠ করলে জুমার নামাজ কবুল হবে না, 5 ওয়াক্ত নামাজ কবুল হবে না, মসজিদের আজান কবুল হবে না, খুতবা কবুল হবে না, বয়ান কবুল হবে না। যে নবীর শানে দরুদ ও সালাম পেশ না করলে বান্দার জীবনের কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সেই নবীর শানে একবার দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা শাওয়াল মাসের একটা জুমায় উপস্থিত হয়েছি। আমরা সবাই জানি শাওয়াল মাসের গুরুত্ব আছে। রমাদান মাসের পর একটা শাওয়াল মাস আছে। এই শাওয়াল মাসে নফল রোজা রাখতে হয়। শাওয়াল মাসের রোজা রাখলে অনেক গুরুত্বপূর্ণ সওয়াব, ফজিলত আল্লাহ পাক আমাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করবেন। একটা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। এটা নফল রোজা, 6টা নফল রোজা রাখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে একটা করে রোজা রাখতেন সোমবার। তিনি রাখতেনই এটা। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই যে প্রতি সপ্তাহে সোমবার আপনি রোজা রাখেন কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, তোমরা কি জানো না এই সোমবার আমি জন্মগ্রহণ করেছি, জমিনে জন্মগ্রহণ করেছি বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া স্বরূপ আমি সোমবার রোজা রাখি। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন, তিনিও জন্মদিন পালন করেছেন। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে তিনি জন্মদিন পালন করেছেন, বা তার জন্মদিনে তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ রোজা রেখেছেন। আর আমাদের জন্মদিন পালন হয় কেক দিয়ে, হ্যাপি বার্থডে টু ইউ, মোমবাতি সামনে থাকবে, ফু দিয়ে নিভিয়ে দেয়। এর নাম জন্মদিন। ছেলে আর মেয়ে, বেগানা নারী পুরুষ একত্রিত হয়ে এই কি জানি স্প্রে করে, ওটার নাম কি আমি জানি না, ওটা স্প্রে করে আর উল্লাস করে, এর নাম জন্মদিন। আল্লাহ পাক এ সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের সকলকেই হেফাজত করুক। সকলে বলে আমিন। আপনাদের মনে হয় মন খারাপ হয়ে গেল না? আপনাদের বাড়িতে মনে হয় এরকম হয় নাকি? না হওয়াই ভালো। এটা অবশ্যই প্রোটেক্ট দিবেন, নিষেধ করবেন। যেটা ইসলামে হারাম, নিষিদ্ধ, এসব কাজে আপনাকে আমাকে অবশ্যই প্রোটেকশন দিতে হবে। এই মাসে রোজার ফজিলত আছে, 6টি রোজা আছে। আমরা অবশ্যই ইনশাআল্লাহ এই 6টি নফল রোজা আদায় করার চেষ্টা করব। সকলে বল ইনশাআল্লাহিল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার বলি। সূরা নাহল 14 নম্বর পারা 16 নম্বর সূরা 6 নম্বর রুকুর 44 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস, হে নবী
তোমার উপর এই যে জিকির আমি নাজিল করলাম। এখানে জিকির শব্দের অর্থই হচ্ছে কোরআন, কোরআনুল কারীম। এখানে জিকিরকে বোঝানো হয়েছে। হে নবী, এই যে জিকির কোরআনুল কারীম তোমার কাছে নাজিল করলাম, সমস্ত মানব জাতিকে তুমি এর হেদায়েতের দাওয়াতের কাজটা পৌঁছিয়ে দাও, সকলদেরকে তুমি হেদায়েতের দাওয়াত দাও। কোরআন শুধু মুসলমানদের জন্য তা না, কোরআন গোটা মানব জাতির জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদির জন্য, যে যে ধর্মেরই হোক না কেন, কোরআন সবার জন্য হেদায়েতের বাণী। হে নবী, তোমাকে কোরআন দিলাম, কোরআন সকলকেই সকলের কাছে এর দাওয়াত তুমি পৌঁছে দিবা। শুধু কোরআন তোমাকে দিলাম তা না, এই কোরআনের মধ্যে সুস্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আমি রব্বুল আলামিন তুমি নবীর উপরে নাজিল করলাম, সকলকেই কোরআনের দাওয়াত তুমি পৌঁছিয়ে দিবা। এই জন্য যখন তুমি কোরআনের কথাগুলো, কোরআনের বাণীগুলো মানুষের সামনে পৌঁছিয়ে দিবা নবী, যখন তারা এগুলো শুনবে, ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ এটা শুনে চিন্তা করবে, গবেষণা করবে। বুঝছেন আমার কথা? আল্লাহ রসুল মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, হেদায়েতের দাওয়াত দিয়েছেন। মানুষ কোরআন শুনবে আর এটা নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে। ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, কোরআন শোনার পর চিন্তা করা লাগবে, গবেষণা করা লাগবে। এটা আমি বলিনি, আল্লাহ পাক বলছেন। কোরআন শুনলেই হবে না, গবেষণা করা লাগবে। এই যে আমি কথাগুলো এখানে বলি, আয়াত পৃষ্ঠা বলি, রুকু নাম্বারটা বলে দেই, সূরা নাম্বারটা বলে দেই। অনেকেই হয়তো বাড়িতে গিয়ে এটা মেলায়, হুজুর কি বললো একটু মিলিয়ে দেখি। আবার অনেকে হয়তো মেলায় না, কিন্তু মিলিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন। কোরআন নিয়ে যত নাড়াচাড়া করবেন, ততই আপনার জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। কারণ কোরআন হচ্ছে গবেষণার জিনিস। অনেক তাফসীর কারকরা বলেছে, আমি শুনেছি, যতবার একটা আয়াত নিয়ে আমি গবেষণা করতে বসেছি, এক একবার এক এক রকম নতুন নতুন তথ্য ওই কোরআনের ব্যাখ্যার মধ্যে আমি এনেছি। তারা বলছে, অনেক তাফসীর কারকরা এটা বলেছে। এবার আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখি, যতবার আমি একটা আয়াত নিয়ে গবেষণা করি, বসে একটু স্টাডি করি, পড়াশোনা করব, দেখি কি আছে। দেখা গেল এক জুমায় এই আয়াতের ব্যাখ্যা বলেছি এটা, পরের জুমা যদি স্টাডি করতে যাই, ওর আর একটা ব্যাখ্যা আমার চোখের সামনে আসে। এক একবার এক এক রকম ব্যাখ্যা ওর সামনে আসে। কারণ কোরআনের ব্যাখ্যার কুল কিনারা আপনি আমি খুঁজে পাবো? খুঁজেই পাবো না। আল্লাহ পাক তো এজন্যই বলেছেন, তামাম দুনিয়ার পানিগুলোকে কালি বানিয়ে দাও, তামাম দুনিয়ার বৃক্ষগুলোকে কলম দ্বারা লিখিত করো, লেখা শুরু করো। আমি রবের এই কোরআনের ব্যাখ্যা লেখে শেষ করতে পারবা না। তার মানে কত গভীরের ব্যাখ্যা আছে, চিন্তা করা যায়। এই গত কয়েকদিন ধরে একটা আয়াত আমি আজকে না প্রায় 10 বছর ধরে ব্যাখ্যা করে আসছি। আজকে মনে হচ্ছে ওই ব্যাখ্যা ওটাও সঠিক, এটাও সঠিক। মাত্র কয়েকটা কথা, একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ, এইটা কথার ব্যাখ্যা করতে করতে আজকে 10 বছরে আসলাম। মনে হচ্ছে এটার কিছুই করতে পারলাম না, কারণ আমরা তাফসীর নিয়ে পড়াশোনা করছি এখনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল। আল্লাহু আকবার। সূরা আনফাল 10 নম্বর পারার 8 নম্বর সূরা 8 নম্বর রুকুর 60 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, হে নবী, ওদের মোকাবেলা করার জন্য, ওদের সঙ্গে যুদ্ধ করার জন্য অশ্ববাহিনী প্রস্তুত রাখো, মানে ঘোড়া প্রস্তুত রাখো। এর ব্যাখ্যা আমি এর আগে করেছিলাম। আল্লাহ রসুলের জামানায় ঘোড়া চলতো, উট চলতো, গাধা চলতো, এসব চলে যুদ্ধ মানুষ করত। কিন্তু এখনকার জামানায় কি ঘোড়া আছে? উট চলে, কারণ এখন তো আধুনিক যুগ। এখনকার যুগে চলে মোবাইল, মিসাইল, পারমাণবিক বোমা, বন্দুক, এসব সামগ্রী দিয়ে, এরোপ্লেন দিয়ে, হেলিকপ্টার দিয়ে,
বিভিন্ন রকম সামগ্রী দিয়ে মানুষ যুদ্ধ চালাচ্ছে কি চালাচ্ছে না? এ যুগে ঘোড়ার বেল আছে, টাইম আছে, কিন্তু না। এখন গবেষণা করে মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে 1450 বছর আগে ঘোড়া প্রস্তুত রাখার কথা বলা হলো কেন? আমার মনে হয় সামনে কিয়ামতের পূর্বে আবারও ঘোড়া দিয়ে যুদ্ধ সংগঠিত হবে। এখন কেন একটু ব্যাখ্যা করি। কারণ বর্তমান যে বাংলাদেশ শুধু না, তামাম পৃথিবীর যে অবস্থা, তেল পাচ্ছেন, পেট্রোল পাম্পে গিয়ে 300 গাড়ির লাইনে সিরিয়াল থাকতে হয়, তেল পাওয়া যায় না। সংসদে মন্ত্রীরা বলছে তেলের যে চাহিদা তার অর্ধেকটা আমাদের দেশে পাঠানো হচ্ছে। অর্ধেক দিয়ে কি চাহিদা পূরণ হবে? আমার লাগে 1 কেজি, আমাকে যদি দেওয়া হয় হাফ কেজি, হবে? কষ্ট হয়ে যাবে। যখনই কোনো পাম্পে তেল দেয় মানুষ হিড়হিড় করে লাইন ধরা শুরু করে দেয়। সেদিন প্রায় 300 মোটর সাইকেলের পিছনে পড়ে 200 টাকার তেল নিয়েছিলাম, গাড়িটা নিয়ে ভয়ে ভয়ে আসলাম, শেষ হবে। আর সামনে জুমা থেকে তেল পাবো কিনা জানি না, মনে হয় রিক্সায় করে অথবা হেঁটে আসা লাগবে, না সাইকেল নিয়ে আসা লাগবে। সামনে জুমায় গাড়ি নিয়ে আসতে পারবো কিনা আমি জানি না। অথচ মন্ত্রীরা বলছে তেলের কোনো সংকট নেই আমাদের দেশে। হেসে হেসে বলছে। বাংলাদেশের মানুষ যারা গাড়ি চালায় তারা বুঝতে পারছে তেলের সংকট আছে না নাই। তেল ছাড়া পুরো পৃথিবী অচল হয়ে যাবে। তেল ছাড়া বিদ্যুৎ আপনি পাবেন না। তেল ছাড়া কোনো যানবাহন, নৌজাহাজ, এরোপ্লেন, হেলিকপ্টার যাহা বলেন না কেন একটাও চলবে না। তেল ছাড়া পুরো দুনিয়া এখন অচল। তেল ছাড়া কোনো কিছু চলবে না। এই তেলের সংকটের মধ্যে আমরা পড়েছি এখন। এখন আমার মনে হচ্ছে একটু পরে কিন্তু আবার ওই আয়াতের মধ্যে আসব, ভুলে যাইয়েন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি এটাও পড়েছি কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন ঘটাবে। মদিনা থেকে মক্কায় কাবা ঘরের পাশেই তার আত্মপ্রকাশ ঘটবে। 7 থেকে 9 বছর দুনিয়া শাসন তিনি করবে। এরপর আসবে দাজ্জাল। দাজ্জাল দুনিয়ার জমিনে আগমন ঘটাবে। দাজ্জাল পুরো 40 দিনে পৃথিবীর রাজত্ব করবে। এই দাজ্জাল যখন দুনিয়ার জমিনে আসবে একটা গাধার পিঠে সাওয়ার হয়ে আসবে। ওই গাধাটার আকৃতি হবে বিশাল বড় আকৃতি। এই যে এক কান থেকে আর এক কানের দূরত্ব প্রায় 40 হাত। বিশাল আকৃতির একটা গাধা নিয়ে দাজ্জাল তামাম পৃথিবী সফর করবে, ভ্রমণ করবে। ওর কপালের মধ্যে লেখা থাকবে কাফা আর র, মানে কাফির। একটা চোখ থাকবে অন্ধ। তাফসীর কারকরা বলেছেন, কেউ বলছে বাম চোখটা থাকবে কানা, আবার কেউ বলছে ডান চোখটা থাকবে কানা, কিন্তু একটা চোখ কানা থাকবে, এটা সত্যি, মানে নষ্ট থাকবে। দাজ্জাল তামাম পৃথিবীটা ভ্রমণ করবে, মানুষদেরকে প্রায় 70,000 অনুসারীদেরকে তার আয়ত্তে নিয়ে আসবে। তার আয়ত্তের মধ্যে তার অনুসারী হবে বিশেষ করে ইহুদিরা। এই দাজ্জাল প্রায় 40 দিন ভ্রমণ করবে। তার প্রথম দিনটা হবে প্রায় 1 বছরের সমান। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যেদিন দুনিয়ার জমিনে আসবে এই প্রথম দিনটা নাকি যদি 1 বছরের সমান হয়, তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব কেমন করে? আল্লাহ রাসূল বলছেন, তোমরা সময় অনুযায়ী ঘন্টার পর ঘন্টা মার্ক করে নির্ণয় করে 5 ওয়াক্ত সালাত আদায় করে নিবা। আল্লাহ রাসূল এটা বলছে। দাজ্জাল শুধু 40 দিন পৃথিবী ভ্রমণ করবে তা না, অনেকগুলো মানুষকে তিনি আয়ত্ত করে নেবে। বুখারী শরীফের 6 নম্বর খণ্ডে আজ থেকে প্রায় 4 বছর আগে পড়েছিলাম। 70,000 মানুষ তার আনুগত্যের মধ্যে থাকবে, তাকে স্বীকার করে নেবে। তার অধিকাংশই থাকবে ইহুদি। যখন দাজ্জাল পৃথিবী ভ্রমণ করবে এর পরপরেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দামেস্কের মধ্যে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে জমিনের মধ্যে নামিয়ে দেবেন কে? আল্লাহ পাক নামিয়ে দেবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কারণ ঈসা নবী দুনিয়াতে থাকা অবস্থায় যে লাঞ্ছিত, যে অপমান, যে অপদস্থ নবীকে করা হয়েছিল, আক্ষেপ নিয়ে রব্বুল আলামিনকে বলছে, মালিক
যদি নবী না বানিয়ে আমাকে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে পাঠাতেন আমার ভাগ্য ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। নবীদের উপরে জুলুম, হত্যা, মামলা, হামলা, ইয়া হাসরাতান আলা ইবাদিহি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক আক্ষেপ নিয়ে বলছেন, এমন কোন নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠালাম না আমার বান্দারা সমসাময়িক নবীদের সঙ্গে বেয়াদবি করে নাই। সব সময় এরা নবীদের সাথে বেয়াদবি করেছে, হত্যার ভয় দেখিয়েছে, মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন সর্বদিক থেকে তাদের উপর চালানো হয়েছে। ঈসা নবী আক্ষেপ নিয়ে বলছেন, এত অত্যাচার, এত জুলুম, এত অবিচার আমার উম্মতরা আমার উপর চালিয়েছে মাবুদ, আপনি যদি নবী না বানিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে পাঠাতেন অনেক ভালো হতো। ঈসা নবীর দোয়া কবুল করেছেন আমার আল্লাহ। যখন দাজ্জাল দুনিয়াতে 40 দিন অবস্থান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করবে। ঈসা নবী এমন ভাবে প্রেরণ হবে তার বাবরি চুল থেকে যেন টপ টপ করে পানি পড়ছে, মানে এইমাত্র গোসল করে মানুষটা আসলো। ঈসা নবী এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে দাজ্জালকে ধ্বংস করবে, মানে হত্যা করবে। যখন দাজ্জালকে হত্যা করা হবে, আবার ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা নবী তামাম পৃথিবীটা প্রায় 16 বছর ওইভাবে শাসন করবে। এরপর ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। এবার আমার কথা হচ্ছে, বর্তমান জামানায় এরোপ্লেন আছে না নাই? যতগুলো তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশের জমিনে এখন আছে, আমার কথা হচ্ছে ওই সময় দাজ্জাল গাধার পিঠে সাওয়ার হয়ে আসবে কেন, কোন দুঃখে? ও তো একটা এরোপ্লেনে আসতে পারত, হঠাৎ করে আসতে পারত, হেলিকপ্টারে আসতে পারত, বিভিন্ন অ্যাঙ্গেলে আসতে পারত। কারণ ওই সময় আমার গবেষণা মতে মনে হয় ওই সময় কোনো এরোপ্লেন, হেলিকপ্টার, টেলিফোন, মোবাইল ফোন, মিসাইল এসব চলবে না। কারণ ওই সময় পর্যন্ত তামাম পৃথিবী থেকে তথ্য প্রযুক্তিটাই উঠে যাবে। ওই সময় গাধা এমনি এমনি নাজিল হবে না, মানুষ ঘোড়া নিয়ে যুদ্ধ করবে। কারণ পুরা পৃথিবীটাই দেখবেন আপনারা তেল ছাড়া শূন্য হয়ে গেছে, থাকবে না। তাছাড়া গাধার ব্যবহার কেন হবে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের সূরা আনফালের 60 নম্বর আয়াতে ঘোড়ার কথা কেনই বা বললেন? কোরআন তো চিন্তা করার জিনিস, চিন্তা না করলে পাওয়া যাবে? চিন্তা করতে হবে। আমি বলছি না এটা ঘটবে, বর্তমান প্রেক্ষাপট যেমন বলছে এটাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তেল ছাড়া সব অচল। আমাদের এখন বর্তমান যে অবস্থা, আমাদের তো মনে হচ্ছে ওরকমই হবে। আর এক তাফসীর কারক ব্যাখ্যা করেছিলেন দাজ্জাল সম্পর্কে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 থেকে 9 বছর দুনিয়াটাকে শাসন করবেন। তিনি একটা সুশৃঙ্খলের ভিতরে, কোরআন এবং হাদিসের ভিতরে পুরা মানব জাতিকে নিয়ে আসবেন, পুরা দেশটাকে, পুরা পৃথিবীটাকে নিয়ে আসবেন। আর ওই সময় ফিতনা সৃষ্টি করার জন্য দাজ্জাল আসবে, ঈসা নবী আসবে, তাকে ধ্বংস করবে। মানে কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে বা যাবে এমন অবস্থা। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম না আসা পর্যন্ত দাজ্জাল আসবে না। দাজ্জাল না আসলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে না। ঈসা আলাইহিস সালাম এবং মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া 16 বছর শাসন না করলে ইয়াজুজ আর মাজুজ বের হবে না, কিয়ামত সংঘটিত হবে না। এখন পর্যন্ত কিন্তু ইমাম মাহদী বের হয় নাই। আমরা কোন জামানায় আছি? আমাদেরকে জামানাটা বুঝতে হবে, সময়টা বুঝতে হবে। তাফসীর করতে গেলে অন্যতম জ্ঞান লাগে যুগের জ্ঞান। যুগের জ্ঞান বোঝেন তো? সমসাময়িক জ্ঞান রাখতে হবে তাফসীর করার জন্য। আল্লাহ না করুক আমার ভিতরে কোনোটা আমার নেই, আমি মনে করি আমার ভিতরে কিছুই নাই, কিন্তু গত কয়েকদিন ধরে মনে হচ্ছে আসলে এটাই ঘটতে চাচ্ছে বা ঘটতেও পারে। তেলের যে সংকট, তেল নিয়ে মারামারি, অনেক মানুষ মারাও পর্যন্ত গিয়েছে তেলের অভাবে। দেখেছেন আপনারা? নেট দেখেন না? নেট দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দিয়েছেন কিয়ামতের আলামতের পূর্বে এটা বিশাল মালহামা হবে। এই মালহামা মানে যুদ্ধ হবে। আর এই বিশাল যুদ্ধে, পুরো একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ পুরো পৃথিবীতে সংগঠিত হবে। এই যুদ্ধে প্রায় 3 ভাগের 2 ভাগ লোক
মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, না মারা যাবে। এটা কেমন করে সম্ভব? এতগুলো লোককে মারা সম্ভব একসাথে? 750 কোটির মতো মানুষ দুনিয়ার জমিনে। আপনি এই 750 কোটি মানুষকে 3 ভাগ করেন, আর 2 ভাগ মানুষকে যদি মরে যায়, তো প্রায় আরও দেখা যাচ্ছে প্রায় 250 কোটি মানুষ থাকে। এই যে প্রায় 500 কোটি মানুষ যদি মারা যায়, প্রায় 500 কোটি মানুষ বা 450 কোটি মানুষ যদি মারা যায়, কিভাবে মারা যাবে? তাহলে অবশ্যই পারমাণবিক বোমার ব্যবহার হবে, যেটা বিশ্ব 1945 সালে শুধু একবারই দেখেছে, এর আগেও কখনো দেখে নাই, এখন পর্যন্ত কখনো দেখে নাই। যদি পারমাণবিক বোমা থেকে তামাম পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যায়, ওই বোমার আঘাতে বেশি লাগবে না, যতগুলো রাষ্ট্র আছে কয়েকটা করে পারমাণবিক বোমা, 2 থেকে 3টা করে বোমা পড়বে প্রতিটা দেশে। দেখবেন পৃথিবীর প্রায় 3 ভাগে 2 ভাগ লোক মারা গেছে একটা বোমার আঘাতে। আজ থেকে 80 বছর আগে একটা পারমাণবিক বোমার ফলে যদি সঙ্গে সঙ্গে 2টা পারমাণবিক বোমার আঘাতে 3,74,000 লোক মারা যায়, আজ থেকে 80 বছরের প্রযুক্তি আর বর্তমান প্রযুক্তি কি এক? অনেক উন্নত না? অনেক উন্নত, অনেক আধুনিক। এখন যদি একটা পারমাণবিক বোমা পড়ে, নিউক্লিয়ার যদি পড়ে, তাহলে দেখবেন একটা বোমার আঘাতে ওরকম 2, 4, 5টা জেলা একবারই শেষ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এতগুলো মানুষ মারা যাবে। এতগুলো মানুষ যদি মারা যায়, তেল সংশোধনাগার থাকবে? কোনো তথ্য প্রযুক্তি থাকবে? কিছুই থাকবে না, সব ম্যাসাকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর ওই সময় ইমাম মেহেদী সাল্লাল্লাহু সাল্লাম আসবে, দাজ্জাল আসবে। আমরা এখন এরকম সংকটময় একটা পরিস্থিতিতে অবস্থান করছি। সম্মানিত হাজিরিন, কোরআন গবেষণা করলে অনেক কিছুই পাওয়া যায়। আমাদের তো গবেষণা করা দূরের কথা, আমাদের দুঃখজনক হলো সত্য, বলতে কষ্ট লাগে, খারাপ লাগে, আমরা আসলে কোরআন পড়তেই পারি না। এখন পর্যন্ত আমরা পড়তে পারি না। কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কোরআন নিয়ে গবেষণা করলে আল্লাহ পাক আপনার সিনা, আপনার মেধা শক্তি, আপনার প্রজ্ঞা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই পবিত্র শাওয়াল মাসের রোজা আছে কয়টি বলেন তো? নফল রোজা। আপনি নফল রোজা ছাড়া করতে পারেন, কোনো সমস্যা নাই। 6টা নফল রোজা আছে, আপনারা করতে পারেন বা এটা করবেন। যেহেতু রমাদান মাস পার করেই আমরা এরকম একটা সময় উপস্থিত হলাম। আমাদের হায়াতের জিন্দেগিটা খুবই কম, খুবই অল্প একটা সময় আমরা দুনিয়াতে এসেছি। এই দুনিয়াতে এসেছি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক সকলকেই হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, সাহাবীদেরকে বলেছেন, আমার পূর্বেও সকল নবীরা দাজ্জালের ফিতনা সম্পর্কে তাদের উম্মতকে সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করছি। দাজ্জালের যখন ফিতনা শুরু হবে, নিজের ঈমানকে টিকিয়ে রাখতে হবে। দাজ্জাল তার 2টা হাতের মধ্যে একটা জাহান্নাম আর একটা জান্নাতকে দেখাবে। দাজ্জালের অনুসারী যারা হবে, ও সকলকেই যাদের অনুসারী হবে বলে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম, ও জান্নাত জাহান্নাম দেখাতে সক্ষম হবে আল্লাহ পাকের কুদরতে। আল্লাহ পাক তাকে সেরকম ক্ষমতা দিবে। বলবে, অনেক মানুষ বলবে, তুমি যে এসব দেখাচ্ছ, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 100-150 বছর আগে আমার দাদা হুজুর মারা গিয়েছে, আমার নানা হুজুর মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, তাকে জীবিত করে দেখাও দেখি, যদি দেখাতে পারো আমি তোমার উপর ঈমান আনব। তখন দাজ্জাল আল্লাহ পাকের মহাশক্তিতে কুদরত দিয়ে দাজ্জাল ওই মানুষটাকে জীবিত করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করবে। আবার মানুষ সেটা দেখবে, সেই দাজ্জালের উপর এইটা দেখে তার ঈমান আনবে। এমন একটা পরিস্থিতি দুনিয়াতে তৈরি হবে। এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রসুল আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, আমাদের আমলগুলোকে হেফাজত করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, শেষ জামানায় যেহেতু এসেছি, এই জামানায় আপনার আমার একটা সময় আছে, একটা অফার আছে, একটা অফার আছে। কি অফার আপনাদেরকে বলি? এই অফারটা হচ্ছে এই যে আমার বয়স ধরেন এখন 26 বছর, আমি আরও ধরেন 30 বছর বাঁচবো। এই 30 বছর আমার হচ্ছে অফার, আমার একটা সুযোগ। বা 40 বছরও যদি আরও বাঁচি, এই 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 সময়টা আমার জন্য একটা অফার, একটা সুযোগ। এই সময়টাকে কাজে লাগানো দরকার আছে না নাই? আপনারা দেখলেন না পদ্মা নদীতে যে বাসটা ডুবিয়ে গেল, তলিয়ে গেল না, ওখান থেকে কিন্তু কয়েকজন মানুষ জীবিত ফেরে নাই। এই ভাইদেরকে জিজ্ঞেস করলে আপনারা দেখবেন, সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি কিভাবে বাস থেকে বের হয়ে আসলেন? সে বলে আমি জানি না কোন দিক দিয়ে, কিভাবে বাসের জানালা দিয়ে না গ্লাস ভেঙে না কিভাবে আমি
বের হয়েছি ওই পানির নিচ থেকে আমি জানি না, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ওই ভাই যে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে, এখন থেকে যে বাকি সময়টা যে বাঁচবে, এটা তার জন্য একটা বোনাস লাইফ না, এটা অফার না? সে যদি বুঝতে পারে যে আমি সেই দিনে মৃত্যুবরণ করতাম, এই 25, 26 জন 30 জন মানুষের ভেতর থেকে আল্লাহ পাক এই কয়েকটা মানুষকে পানির নিচ থেকে উদ্ধার করেছে, আমাদেরকে বাঁচিয়েছে, অতএব এই জীবনটা এখন আর অন্য কোনো রাস্তায় বিলি করব না, আল্লাহ পাকের ইবাদত বন্দিকেতে মশগুল থেকেই নিজের জীবনটাকে আমি শেষ করতে চাই। সে নামাজ কালাম পড়বে, সে ইবাদত বন্দেগী করবে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, ভালো কাজের সাথে নিজেকে জড়িত করবে, নাকি? তো এরকম করে আমাদের লাইফটা একটা বোনাস। এখানে অনেক 50 বছরের লোক আছে, 60 বছরের লোকও আছে, 40 বছরের মানুষ এখানে আছে। এখন থেকে মনে করেন বাকি যে সময়টা আপনি পাচ্ছেন, এটা আপনার বোনাস। আপনার বয়স এখন 40 বছর, আপনি 70 বছর হলে আপনি বৃদ্ধ, আপনি লাঠি ছাড়াও চলাচল করতে পারবেন না। তো এখন যে 30 বছর আপনার কাছে আছে, যদি আল্লাহ না করুক আপনার মৃত্যু না ঘটায়, ধরলাম আল্লাহ পাক আপনার মৃত্যু ঘটালো না, বার্ধক্যজনিত কারণে তো আপনার মৃত্যু হতে পারে, নাকি হবে না? আমাদের এলাকায় একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন গত 2 দিন আগে, পরশুদিন ইন্তেকাল করেছেন, মহিলা মানুষ। উনি আমার কাছে প্রায় আসতো। ওনার বয়স 100-র উপরে তো আছেই। ওনার নিজের ছেলে, তার ছেলে, তার ছেলে, মানে নাতির প্রতি, তার প্রতি, তার প্রতি সবাইকে দেখা শেষ। আমার দাদাই প্রায় 107 বছর বয়সে মারা গিয়েছে। আমার দাদাকে নাকি উনি বিয়ে দিয়ে এনেছে। আমার অফিসে আসছিল, বসে গল্প করে, তোর দাদাকে আমি বিয়ে দিয়ে এনেছিলাম। তাহলে ওনার বয়স কত? এই গত পরশুদিন মারা গেল মানুষটা, মহিলা মানুষ। তো এই যে কোনো না কোনো সময় আপনার মৃত্যুর ঘন্টা কিন্তু বেঁচে যাবে কি যাবে না? তো আপনি এখন 40 বছরে আছেন অথবা 50 বছরে আছেন, কিন্তু বাকি যে সময় যে আপনি পার করছেন, মনে করেন এটা আপনার বোনাস লাইফ। এই বোনাস লাইফটাকে সঠিকভাবে লাগার চেষ্টা করেন, ইবাদতে, ভালো কাজে নিজেকে লাগার চেষ্টা করতে হবে, কি হবে না? আল্লাহ পাক আমাদের সকলকেই ভালো কাজের সাথে নিজেকে জড়িত করার তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন।